গত ক্লাসে আমরা যে গ্রামার টপিকটা পড়েছিলাম সেটা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব হচ্ছে গ্রামারের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা ইংলিশ হোক প্লাস ডয়েচে হোক। হ্যাঁ, তো আমাদের মোডাল ভার্বের ব্যবহার এবং কিভাবে মোডাল ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি এটা অবশ্যই আমাদের জানতে হবে। এখন যারা নতুন আছেন, যারা নতুন জয়েন করছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন ডয়েচে হচ্ছে মোডাল ভার্ব আছে অনলি 7টা, এখানে লিখে রেখেছি। আর ইংলিশে অনেক পাবেন, ইংলিশে অনেক পাবেন, এর থেকে অনেক বেশি পাবেন, কিন্তু ডয়েসে অনলি ইউজ হয় 7টা। আর যখন আপার লেভেলে চলে যাবেন তখন হচ্ছে এগুলাই শুধু মডিফাই হবে। হ্যাঁ, এগুলা শুধু জাস্ট একটু মডিফাই করা হবে, কিন্তু মূল মোডাল ভার্ব হচ্ছে এখানে 7টা। দেখেন মোডাল ভার্ব গুলো আমি একবার করে মানে উচ্চারণ করে দিচ্ছি। একটা হচ্ছে কইনেন। কইনেন মানে হচ্ছে ক্যান, পারা, এভেল টু, সক্ষম হওয়া। মইসেন, মাস্ট, হ্যাভ টু, মানে অবশ্যই করা বা করতে হবে, এ ধরনের মিনিং দিবে। জোলেন, শুড বা সাপোজ টু, মানে করা উচিত বা কথা ছিল, করার কথা ছিল। ডুরফিন, মেবি, অ্যালাউড টু, মেবির মিনিং দিবে এবং অনুমতি দিবে, অনুমতির জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। মুইগেন, লাইক করা, কোনো কিছু পছন্দ করা। বলেন, চাওয়া। মোস্টেন, উড লাইক টু। আচ্ছা, ইয়া স্যার ভাই আছেন? জি ভাই। আপনি গত ক্লাসে মোডাল ভার্বের ক্লাসটা মিস করেছেন। হ্যাঁ, মোডাল ভার্ব ওই ভিডিও দেখে কি ওটা কমপ্লিট করে ফেলেছেন? জি জি, একটু বুঝতে পারছি। আচ্ছা, কোনো কনফিউশন আছে ওই ক্লাস নিয়ে? না আচ্ছা, কোনো কনফিউশন নাই। আচ্ছা, থাকলে অবশ্যই জানাবেন। আচ্ছা, জি আমরা অবশ্যই। গত ক্লাসে মোডাল ভার্ব হচ্ছে ডুর ফেন পর্যন্ত দেখেছিলাম, কইনেন থেকে ডুর ফেন পর্যন্ত। এখানে হচ্ছে 4টা দেখেছিলাম, আমাদের 3টা বাকি আছে, সেই 3টা আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব। আর যারা নতুন তারাও থাকবেন, কারণ হচ্ছে এখানে স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার অন্তত ধরতে পারবেন। আর কিছু কিছু ওয়ার্ড নতুন নতুন পাবেন, সাথে সাথে নোট করে ফেলবেন। আর আমি তো প্রিভিয়াস ক্লাস নিয়ে এই ক্লাসের শেষে অবশ্যই আপনাদের সাথে বসবো আলোচনা করার জন্য। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের যেখান থেকে ক্লাসটা, আমাদের ক্লাস আর 3 মিনিট আছে, কেটে যাবে, কেটে যাওয়ার সাথে সাথে আপনারা 2 মিনিটের ভিতরে জয়েন করে ফেলবেন। এখান থেকে আমাদের শুরু হওয়ার কথা। আহ, মূলত প্রত্যেকটা মোডাল ভার্বের ভার্বের পরিবর্তন হয়, কনজুগেশন হয়। কনজুগাচ্ছিয়ন যাকে বলা হয়, ডয়েসে বলা হয় কনজুগাচ্ছিয়ন, ইংলিশে বলা হয় কনজুগেশন। মানে ভার্বের পরিবর্তন, রূপান্তর, সেটা সাবজেক্ট ওয়াইজ। এই যে এখানে যে সাবজেক্ট গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে সাবজেক্ট মানে প্রোনাউন, ইংলিশে বলি প্রোনাউন। আর ডয়েসে বলা হয় প্রোনোমেন। এই প্রোনোমেন অনুযায়ী ভার্ব গুলা সর্বদাই চেঞ্জ হতে থাকে, সেই চেঞ্জটাই এখানে দেখানো হয়েছে। মূল ভার্বটা হচ্ছে ভোলেন, মোডাল ভার্বটা হচ্ছে ভোলেন। এটা ব্যবহার করা হয় ইনফর্মাল সিচুয়েশনে। আচ্ছা, ইনফর্মাল বলতে এখন হচ্ছে, দেখেন এটার মিনিংটা দেয় হচ্ছে চাওয়া অর্থে, ভুলেন মানে হচ্ছে চাওয়া। হুম, চাওয়া অর্থে। যখন আপনারা ইনফর্মাল ব্যবহার করবেন, যে আপনাদের বন্ধু বান্ধব, তারপরে হচ্ছে ছোট ভাই ব্রাদার, হ্যাঁ, মানে মূলত হচ্ছে ইনফর্মাল সিচুয়েশন, যখন আপনারা বলুন আমি এটা চাই, সেটা চাই, ওটা চাই, তখন আপনারা এই উইলটা ইউজ করতে পারবেন। আর যখন ফর্মাল সিচুয়েশনে যাবেন, তখন ফর্মাল সিচুয়েশনে আরেকটা মোডাল ভার্ব ইউজ হয়, সেটা হচ্ছে মোস্টেন। সেটা একদম শেষে আলোচনা হবে। আচ্ছা দেখেন, ভার্বের যে রূপান্তরটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে মূল মোডাল ভার্ব ভুলেন। এই ভুলেন যখন ইসের সাথে বসে, ইস সাবজেক্ট মানে ইস মানে হচ্ছে আমি, আমির সাথে যখন বসে তখন এর রূপান্তরটা হয়ে যায় ভিল। এটা কিন্তু ইংলিশের উইল না, এটা হচ্ছে ভিল। ভিল, ভ দিয়া ভিল, মিনিংটা হচ্ছে ইস ভিল, আমি চাই। ডুর সাথে যখন এই ভার্বটা ইউজ হয় তখন সেটার পরিবর্তন হয়ে এটা হয়ে যায় ভিলস, এস্টে যুগ হয়, এস্টে যুগ হয়। আচ্ছা, এটার অর্থ দেয় হচ্ছে তুমি চাও। ডু মানে হচ্ছে তুমি। ইয়ার জিএস ভিল, ইয়ার জিএস ভিল, ইয়ার মানে হচ্ছে সে, এটা হচ্ছে পুরুষদের, পুরুষের ক্ষেত্রে। জি হচ্ছে সে, এটা হচ্ছে মহিলার ক্ষেত্রে। আর এস মানে হচ্ছে ইট, ইহা। আর এটার ক্ষেত্রে ভার্বের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে উইল। এর মানে হচ্ছে ইস এবং ইআরজিএস, অথবা যদি নাম থাকে, কোনো নাম থাকে, যদি কোনো নাম থাকে সেক্ষেত্রে উইল ব্যবহার করা হবে। তাহলে উইল কোথায় কোথায় ব্যবহার হচ্ছে? ইস এবং ইআরজিএস বা কোনো নামের ক্ষেত্রে। মিনিংটা মিনিংটা দাঁড়াবে এরকম, সে বা তিনি চায়। সে পুরুষ হতে পারে, স্ত্রী হতে হতে পারে, অথবা এটা চায়। ভিয়া, ভিয়া মানে হচ্ছে আমরা। ভিয়া ভোলেন, এখানে
মোডাল ভার্বের যে মূল ফর্ম ইনফিনিটিভ ফর্ম সেটাই বলবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এর অর্থ হচ্ছে আমরা চাই, ভিয়া ভোলেন, আমরা চাই। ইয়ার ভোল্ট, এখানে শুধু অতিরিক্ত একটা তে যোগ হবে। এখানে কোথায় ছিলাম, সেখানে ছিলাম হচ্ছে ইয়ার ভোল্ট, এখানে অতিরিক্ত একটা তে যোগ হবে। হ্যাঁ, ভোল্ট মানে হচ্ছে তোমরা চাও। আর এখানে আইটা স্মল লেটার হবে। এখানে দুইটা জি আছে, একটা হচ্ছে ক্যাপিটাল জি, স্মল জি। এই ক্যাপিটাল জির মিনিংটা দিবে হচ্ছে আপনি, ফরমাল। বলেন এখানে ভার্বের কোনো চেঞ্জ হবে না, মেন যে ভার্ব সেটাই করবে। সি বলেন, মিনিংটা হচ্ছে আপনি চান। সি বলেন, এটার মিনিংটা হচ্ছে তারা চায়। আচ্ছা দেখেন, স্মল জি আর হচ্ছে ভিয়া, স্মল জি আর হচ্ছে ভিয়া, এই তিনটার ক্ষেত্রে ভার্বের কোনো চেঞ্জ হবে না, মেন যে ফর্ম সেটাই বসবে। দেখেন এই তিনটার ক্ষেত্রে চেঞ্জ হবে না, ভার্বের যে ফর্ম সেটাই বসবে, চেঞ্জ হচ্ছে শুধু ইয়ারের ক্ষেত্রে, এটা জাস্ট টেকনিক্যালি মনে রাখবেন। আর এখানে, এখানে ইস এবং ইয়ার জিএস এবং কোনো কিছু নাম যদি থাকে সেক্ষেত্রে ভিল হবে, এখানে দুইটা সেম হবে, শুধু পর পরিবর্তনটা আসবে, ডুর ক্ষেত্রে এসটে যোগ হবে, এসটে যোগ হবে। আচ্ছা, এটা শুধু এই মোডাল ভার্বের ক্ষেত্রে না, এই সাতটা যে মোডাল ভার্ব, সাতটা মোডাল ভার্বের ক্ষেত্রে একই রুলস, একইভাবে পরিবর্তন হবে, মিনিংটা এইভাবেই দিবে। আচ্ছা, এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নতুন পুরাতন জার্মান মানে যারা আছেন, দেখেন কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, কোশ্চেন আছে কি? জি ভাই, কে বলতেছেন কোশ্চেন আছে? ভাই ওই যে ইহার ইহার ভোল্ট ভোল্ট তোমরা চাও। এটা ইয়ার, ইয়ার জি। ভোল্ট তোমরা চাও, ইয়ার মানে হচ্ছে তোমরা, হুম। ইয়ার মানে হচ্ছে তোমরা। আচ্ছা। ইয়র। হ্যাঁ, আর ভোল্ট, ভোল্ট মানে হচ্ছে চাওয়া। হ্যাঁ, ভোল্ট যখন এটা চাওয়া, জি। তখন হচ্ছে তোমরা চাও। ওকে। আচ্ছা। আচ্ছা, আ- ইয়ার হ্যাঁ বলেন। ইয়ার জিএস। ইয়ার জিএস, এটা হচ্ছে হি, ইংলিশের হি, এটা হচ্ছে ইংলিশের শি, এটাতে বুঝতে পারছেন? দেখেন, এটা হচ্ছে হির পরিবর্তে বসতেছে, ইংলিশে হি আছে না, সে, পুরুষের পুরুষদের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ সে। আর এজি, এজি মানে হচ্ছে শি, মহিলাদের ক্ষেত্রে শি। আর এস, এস মানে হচ্ছে ইট, আইটি, ইট আছে না, ইহা, ইহা। সেটার ক্ষেত্রে। আর হ্যাঁ নাম হ্যাঁ। এখানে রহিম, করিম, সলিমউদ্দিন, জলিমউদ্দিন যা ইচ্ছা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে দেখেন সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে হবে। হ্যাঁ, প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট, দেখেন খেয়াল করবেন, প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট, তারপরে বসবে হচ্ছে মোডাল ভার্ব, এই যে মোডাল ভার্ব গুলো আছে সেখানে বসবে, তারপরে হচ্ছে অবজেক্ট যদি থাকে সেন্টেন্সে, তারপরে হচ্ছে মেন ভার্ব, সেটার কি ইনফিনিটিভ ফর্ম, মেন যে ফর্ম সেটাই বসবে। তাহলে এখানে দুইটা ভার্ব ইউজ হচ্ছে, একটা হচ্ছে মোডাল ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব। মেন বার। মেন ভার্ব, মেন ভার্বটা একদম শেষে চলে যাবে, এবং মেন ভার্বের কোনো সাবজেক্ট ওয়াইজ বা কোনো কনজুগেট হবে না, ওটার যে মেন ফর্ম সেটাই বসবে। আচ্ছা, কথাটা বুঝতে পারছেন? একদম ঠিক। যে হুম। মেন ভার্বের যেটা মেন ফর্ম সেটাই বসবে, পরিবর্তন হবে শুধু মোডাল ভার্বের। মোডাল ভার্ব যে সমস্ত সেন্টেন্সে ইউজ করবেন আপনারা, সেখানে শুধু মোডাল ভার্বের কনজুগেশন হবে সাবজেক্ট ওয়াইজ, মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না, এবং সেটা একদম শেষে যে বসবে। আচ্ছা, এন্ড এই স্ট্রাকচারটা নিয়ে কার কোনো কনফিউশন আছে নাকি? থাকলে একটু বলেন, থাকার কথা না। আচ্ছা, আমরা এখন সোম বাইস পেলে, সোম বাইস পেল মানে কথাটার অর্থ হচ্ছে উদাহরণ, এক্সাম্পল। হ্যাঁ, মিনিং উদাহরণ। এটা একটু মনে রাখবেন, সোম বাইস পেল। আচ্ছা, কোবরা আপুকে কিছু বলতে চাচ্ছেন? ভাইয়া মোডাল ভার্ব মানে কি? না না। মোডাল ভার্ব, জি জি। আচ্ছা মোডাল ভার্ব, মোডাল ভার্বটা কি? মোডাল ভার্বটা হচ্ছে আহ, এটা হচ্ছে এমন একটা ভাই ভার্ব। আমি বুঝাই, হ্যাঁ ভাইয়া। আমি বুঝাই দেই। আচ্ছা দেন দেন, উজ্জ্বল ভাই বুঝাই দেন। এক্স্যাক্টলি ভাই, আমরা যে ইংলিশে যে গ্রামার পড়ছিলাম, অক্সিলারি ভার্ব থাকে, তো অক্সিলারি ভার্বেরও কিছু পার্ট থাকে। তো একটা অক্সিলারি ভার্ব একটা মেইন ভার্ব, তো আবার অক্সিলারি ভার্বের ভিতরে আবার মডাল ভার্ব থাকে, যেমন শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এগুলো হলো মডাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব গুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, শ্যাল, শুড, উইল, মে, মাইট। মানে এই মডাল ভার্ব গুলো হলো যে মডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম হয় অলওয়েজ। এর জন্য দেখা যায় যে এখানে যে আমরা মডেল ভার্ব গুলো ইউজ করতেছি, এরপরে দেখেন প্রত্যেকটা ভার্বের কিন্তু বেস ফর্ম লেখা, যেমন সাবজেক্ট, মডাল ভার্ব, অবজেক্ট, মেইন ভার্ব এবং ইনফিনিটিভ ফর্ম। কজ মডাল ভার্বের পরে অলওয়েজ সর্বদাই আপনার বেস ফর্ম হবে মূল ভার্ব।
মানে মেইন ফর্মটা হবে ইনফিনিটিভ। মোডাল ভার্ব, হ্যাঁ, আমরা আরেকটু ভাবে বলতে পারি যে একটা কথাটাকে মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মূলত আমরা মোডাল ভার্ব অনেকাংশে ইউজ করে থাকি। হ্যাঁ, এখানে আপনি একটা সেন্টেন্সে একটা মেন ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটা তো মেক করতে পারবেন। আর এটাকে যখন আর একটু সুন্দর একটু অ্যাডভান্স করতে চাবেন, তখন আপনি মোডাল ভার্ব ইউজ করবেন। আর মোডাল ভার্ব ইউজ করার কারণে সেন্টেন্সের মাধুর্যতা একটু বৃদ্ধি পাবে, আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পাবে। আর মোডাল ভার্ব যেখানে ইউজ করবেন সেখানে পাশাপাশি আরেকটা মেন ভার্ব ইউজ করতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি মেন ভার্ব ইউজ করতে পারবেন। আর যেখানে মেন ভার্ব ইউজ করতে পারবেন সেখানে পাশাপাশি দুইটা মেন ভার্ব ইউজ করতে পারবেন না। হয়তো একটাকে নাউন বানাইতে হবে, আরটাকে মেন ভার্ব বানাইতে হবে। আর মোডাল ভার্ব যেখানে ইউজ করবেন সেখানে অ্যানাদার কোনো একটা ভার্ব আপনারা ইউজ করতে পারবেন। আর এগুলার পৃথকভাবে মিনিং প্রদান করে, যেমন হচ্ছে পারা, উচিত, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যে বলে থাকি কোনো কিছু অনুমতি চাওয়া, তারপরে হচ্ছে কোনো কিছু চাওয়া। এখানে যেমন আহ ইংলিশে যেটা করছেন যে আহ, আমি চাই, ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। এখানে আচ্ছা আমি এটা কনফিউজ, আচ্ছা ওয়ানটাকে ইংলিশে কি মোডাল ভার্ব হয়? না ভাই, ওয়ান মেইন ভার্ব। ওয়ান হচ্ছে মেন ভার্ব, কিন্তু এখানে চাওয়া অর্থে আপনাকে মোডাল ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব পাবেন না। আপনাকে বাদ দেওয়া বাদ দেয়, আপনাকে মোডাল ভার্ব ইউজ করতেই হবে। আচ্ছা আমি আসলে বোঝাতে পারতে, আমি আর কি মোডাল ভার্ব সম্পর্কে আসলে ক্লিয়ার ধারণা দিতে পারলাম কিনা আমি জানি না। আচ্ছা, যে ভাই কোশ্চেন করছিলেন সে ভাই কি মোটামুটি ক্লিয়ার বুঝতে পারছেন? জি জি ভাইয়া, এখন এটা যে মডেল ভার্ব আমি এটা কিভাবে চিনবো? আচ্ছা, মোডাল ভার্ব আপনি কিভাবে চিনবেন সেটা পরিচয় দেওয়ার জন্য তো আমি শুরুতেই বলছি ভাই, মোডাল ভার্ব রয়েছে আছে অনলি 7টা। আপনাকে ইংলিশে মে, মাইট, কুড বিভিন্ন ধরনের মোডাল ভার্ব মুখস্থ করতে হতো। আর এখানে আপনি 7টা মুখস্থ করতেছেন, এই 7টার বাইরে কোনো মোডাল ভার্ব নাই, তখন আপনি কিভাবে আপনি ভুলে যাবেন আমাকে বলেন? আপনি জি জানতেছেন জি যে ডয়েসে মোডাল ভার্ব অনলি 7টা। জি আপাতত আপাতত আমি যতদূর পড়ছি এর মধ্যে আমি আর কোনো মোডাল ভার্ব পাইনি, এই 7টাই পাইছি। হয়তো যদি এর পরবর্তী নেক্সট যদি আমি এরকম বেশি পাই ছাড়া আপনাদের জানাবো। নয়। আমি যদি এর থেকে জি বেশি কোথাও পাই অবশ্যই জানাবো যে না মোডাল ভার্ব পাই, ওখানে 7টা বলছিলাম তারপরে আর 2টা পাইছি, 9টা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমি এরকম পাই নাই যেখানে মোডাল ভার্ব এই 7টার বাইরে ইউজ হচ্ছে। আচ্ছা, এটা কেউ কোশ্চেন করছিলেন, পারভেজ আলম মোল্লা, তাই না? জি জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচারটাকে ধরতে পারছেন? জি আচ্ছা, যদি ধরতে পারেন, এখন নতুনদের উদ্দেশ্যে বলতেছি, এই যে সোমবা স্পিল, এটা একটা ওয়ার্ড, সোমবা স্পিল এর মানে হচ্ছে উদাহরণ বা এক্সাম্পল। এখন আমরা এক্সাম্পল দিব এবং কিছু এক্সাম্পল দেখবো, তারপর আমরা নিজেরাই প্র্যাকটিস করবো। আচ্ছা নয়েজ দেখেন, আসতেছে, প্রচুর নয়েজ আসতেছে। আচ্ছা প্লিজ নয়েজ যেখান থাকবেন। থেকে আসতেছে আমি সেখানে আছে দেখে দেখে মিট করার চেষ্টা করতেছি, তারপরে অটোমেটিক জানি কিভাবে আবার ওনারা মিট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, ইস উইল, দেখেন আপনি সব বন্ধ করেন তাহলে হইব, নয় আসবো না। না আসলে কি এখানে তো আপনারা তো বাচ্চা না, সবাই হচ্ছে অনেক ম্যাচিউর। হ্যাঁ, আপনারা তো বোঝার কথা জিনিসগুলো যে আসলে ওখানে তো বাচ্চা না যেখানে হাউকা মারবে। আপনারা জাস্ট নিজেদের মধ্যে থেকে নিজেরাই করবেন, আর জোর করে কেন করাইতে হবে আমাকে বলেন। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, ইস উইল মিড দেম বুস রাইজেন। দেখেন এখানে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মোডাল ভার্ব। এখানে বিল হচ্ছে কেন, আমরা উপরে দিয়ে গেছি ইস যখন হয় তখন বিল হয়ে যায়। মিড দেম বুস এইটুকু হচ্ছে অবজেক্ট, মিড দেম বুস্ট। আপনাদের যেহেতু অবজেক্ট, এখানে একটা প্রিপজিশন ইউজ হয়েছে, এখানে ডাটিভ হয়েছে, এগুলা সব আপনাদের এখন আপাতত বোঝার দরকার নেই, কারণ হচ্ছে এগুলার ক্লাস এখনো আসে নাই। আমাদের জাস্ট সেন্টেন্সটা হচ্ছে কিনা সেটা দেখবো। যে ইস প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে কনজুগেট কৃত মোডাল ভার্ব, তারপরে অবজেক্ট, তার একদম শেষে যে বসে দেখেন মেন ভার্ব রাইজেন, এর কোনো পরিবর্তন হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই। ইনফিনিটিভ। বুঝতে পারছেন, কোনো চেঞ্জ হয় না, আমরা বলে দিচ্ছি এখানে মেন ভার্ব ইনফিনিটিভ ফর্ম, মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না। দেখেন তারপরে যেটা আছে, ডু উইলস্ট, ডু উইলস্ট মানে হচ্ছে তুমি চাও, সুর শুলে, স্কুলের দিকে, গেহেন যেতে। হ্যাঁ, এই সুর শুলে এটা হচ্ছে অবজেক্ট। আর দেখেন মেন ভার্ব গেহেন, গেহেন মানে হচ্ছে যাওয়া, এটা একদম শেষে যে বসছে সেটা হচ্ছে ভার্বের মেন ফর্ম রূপে। আচ্ছা তারপরে দেখেন ইয়ার উইল, ইয়ার উইল কেন হলো,
আমরা এখানে দেখেছিলাম যে ইআরজিএস এস এবং নামের ক্ষেত্রে ভিল বসে, সেই অনুযায়ী এখানে ভিল হয়েছে। ডয়েসল্যান্ড, এটা হচ্ছে ডয়েসল্যান্ড একটা নাউন, সেটা অবজেক্ট আকারে বসছে। লেয়ার্নেন, লেয়ার্নেন মানে হচ্ছে শিখা, এটা মেন ফর্ম হিসেবে বসছে। তাহলে মিনিংটা দাঁড়াচ্ছে ইয়ার ভিল ডয়েসল্যান্ড লার্নেন, সে জার্মানি শিখতে চায়। ভিয়া বলেন, এখানে ভার্বে কোনো পরিবর্তন হয় নাই, কারণ আমরা এখানে দেখেছি যে ভিয়ার ক্ষেত্রে মোডাল ভার্বের কোনো পরিবর্তন হয় না, মেন যে ফর্ম সেটাই করছে। তাহলে ভিয়া বলেন আউসবিল্ডিং মাখেন, আমরা আউসবিল্ডিং মানে হচ্ছে একটা ট্রেনিং, একটা ডিপ্লোমা প্রোগ্রাম, হ্যাঁ, আমরা ট্রেনিং করতে চাই বা আউসবিল্ডিং করতে চাই। ইয়ার ভিল আইন ফারাত কাউফের, ইয়ার ভিল, এই যেখানে কনজুগেট হয়ে ভিল হইছে, আইন ফারাত হচ্ছে অবজেক্ট, এবং সর্বশেষ ভার্ব বসছে, সেটা হচ্ছে একদম ভার্বের ইনফিনিটিভ ফর্ম। এর মিনিংটা হচ্ছে সে একটা সাইকেল কিনতে চায়, এ চাওয়া অর্থে, হ্যাঁ, সে সাইকেল কিনতে চায়, বাসে ভ্রমণ করতে চায়, জার্মানি শিখতে চায়, চাওয়া অর্থে। আচ্ছা, আমি এটাতে বলছিলাম যে আপনারা ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন, ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন, কিন্তু মূলত ফর্মাল সিচুয়েশনে এটা ইউজ করে না, অন্য একটা ইউজ করে। যদি আপনারা চান যে না আমরা এটা দিয়ে ইউজ করবো, হ্যাঁ করতে পারবেন, ইনফর্মাল ফর্মাল দু জায়গায় করতে পারবেন। কিন্তু আর একটা মোডাল ভার্ব আছে যেটা ফর্মাল, সেটা হচ্ছে আপনাদেরকে ফর্মাল সিচুয়েশন ইউজ করতে হবে, সেটা ইনফর্মাল সিচুয়েশনে ইউজ করবেন না। আচ্ছা, এই এক্সাম্পল নিয়ে কার কোনো কনফিউশন অথবা পুরাতনদের মধ্য থেকে? আচ্ছা ভাই, কাউফেন অতটা কি? কাউফেন অতটা কাউফের মানে হচ্ছে কিনা। টু বাই, কিনা। কাউফের মানে হচ্ছে টু বাই, কিনা। যারা খাতা ভাই কলম নিয়ে পড়ছেন তারা ওই যে আননোন ওয়ার্ড গুলো পাবেন সেগুলো লিখে ফেলবেন, সাথে সাথে লিখে ফেলবেন, আর মিনিংটা আমাকে জিজ্ঞাবেন, আমি জি। বলে দেব। আচ্ছা, যদি এই এক্সাম্পল গুলো বুঝে থাকেন তাহলে আমি আমাদের প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, চুপ থাকা সম্মতির লক্ষণ, তাহলে এর মানে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা বুঝতে পেরেও চুপ করে বসে থাকেন তাহলে নিজেরা নিজেদের ঠকাবেন, আমাকে না। আচ্ছা, ইয়া স্যার ভাই। জি ভাইয়া। আচ্ছা, এক্সাম্পল গুলো বুঝছেন, সেন্টেন্স জি স্ট্রাকচার ভাই, বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, যদি জি। বুঝে থাকেন তাহলে রহিম একটা বই কিনতে চায়, এটা ট্রান্সলেটটা করবেন স্ট্রাকচার অনুযায়ী। রহিম এই যে স্ট্রাকচার দেখবেন, স্ট্রাকচার দেখবেন আর এখানে বসাবেন, আর আমি লিখবো। ঠিক আছে। রহিম রহিম will আইন আচ্ছা, আপু আপু স্টপ, আপু স্টপ থাকেন। রহিম will উইল না, উইল উইল, sorry, রহিম will উইল uh, কিনা, এটা জার্মান মিনিটে কি? কাউফেন, এই যে কাউফেন, এই যে কাউফেন, এটা লিখে Kaufen. দিচ্ছি। Yeah, okay. জি। এটা হবে will বুখ। আইন বুক কাউফেন। আচ্ছা, কে বলতেছেন? কুবরা আপু, আপনাকে ধরবো, সমস্যা নেই, আপনি টেনশন করেন না, আপনি আপাতত মিউট থাকেন। will বুখ ein Buch kaufen. হ্যাঁ, আইন Buch বুখ কাউফেন, kaufen. কাউফেন। তাহলে রহিম একটা বই কিনতে চায়, ওকে। আচ্ছা, আমি বাড়ি যেতে চাই, আমি বাড়ি যেতে চাই। হ্যাঁ, আপনি স্ট্রাকচার অনুযায়ী বসান, স্ট্রাকচার অনুযায়ী বসান। প্রথমে কি আছে? সাবজেক্ট বসান, না দিলেন। সাবজেক্টে বসান। ইস বিল zu হাউস গেহেন। না খাওয়া যাবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা আপনাদের থামাতে পারতেছি না, থামাতে পারতেছি না, আমি বলতেছি আপনাদের ধরবো, সবাইকে একবার একবার ধরবো, অনেক এক্সাম্পল আছে এখানে। এখন একজনকে আসলে এখানে তো ধরতেছি। উনি সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে ধরতেছে, তাহলে আমরা সবাই কেন একসাথে বলতেছি? আমরা সবাই স্টপ থাকি, আমি একজন একজন সবাইকে ধরবো, কেউ মিস যাবেন না, এখানে অনেক এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে, আপনাদের দিয়ে করাবো এগুলা, কিন্তু একজন একজন করে। আচ্ছা ইয়াসার ভাই, এটা একটা ট্রাই করেন আপনি। জি। হ্যাঁ, দেখেন প্রথমে কি হয়, সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টটা কি এখানে? আমি মিনিংটা কি? জি, এটা বাংলা, বাংলাটা এটা এটা আচ্ছা কি আচ্ছা আচ্ছা বলবো? আচ্ছা, আই আই ওয়ান্ট টু গো হাউস, ইংলিশ মিনিংটা হচ্ছে আই ওয়ান্ট টু গো হাউস, আমি বাড়ি যেতে চাই। আচ্ছা, আমি আমি এটা এটা আনেন। তাহলে এটা হবে is ইস হ্যাঁ, i- will ইস উইল will উইল gehen। হ্যাঁ, গেহেন, এটা গেহেন হ্যাঁ, লাগতে হবে, এখানে তো অবজেক্ট হবে, বাড়ি গেহেন বাড়ি।
হাউস। হাউস। এখন হাউসের ক্ষেত্রে একটা প্রিপজিশন ইউজ হয় ইংলিশের ক্ষেত্রে টু, এবং ডয়েসের ক্ষেত্রে ইউজ হয় না। না, নাখত হাউস না হাউস, গিহেন। না হাউসে গেহেন, গেহেন। না গে গে এখানে গেহেন হবে নাকি গেহতে হবে? ইটস গেহেন হবে, গেহেন। আসছে। এটার কোনো চেঞ্জ হবে না। মোডাল ভার্বের ক্ষেত্রে, মোডাল ভার্বের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। মোডাল ভার্বের ঠিক ক্ষেত্রে আছে। চেঞ্জ হবে না। আমি এখানে কি বলছি দেখেন, সাবজেক্ট মোডাল ভার্বের চেঞ্জ হবে, কনজুগেট হবে, অবজেক্ট জি হবে, মেন ভার্ব যেটা হবে সেটার ইনফিনিটিভ ফর্ম হবে, মেন ভার্বের মেন ফর্মটাই বসবে। মোডাল ভার্বের ক্ষেত্রে কিন্তু জি বি কেয়ারফুল, যে মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে মোডাল ভার্বের। বুঝতে ঠিক আছে পারছেন? ইয়াসার ভাই? ভাইয়া। আচ্ছা, এখন এখন হ্যাঁ, আসেন হচ্ছে আহ বুঝতে পারছি। কুবরা আপু, কুবরা আপু, আপনি 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 আনমিউট হন। বলেন। আচ্ছা, আচ্ছা, আপনি করেন, এই তিনটা করবেন আপনি, কোনটা? এই তিনটা করবেন। হ্যাঁ, এই যে 8, 9, 10। চিন্তা। হ্যাঁ, আচ্ছা। আহ জুলিয়া জুলিয়া বিল 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 এটা রসের ইয়া কি ডয়েস জাফট, জাফট, যাক। জাফট, আহ জুলিয়া এডভাস যা ইট ওয়াজ, এডভাস যা জাফট, জাপ্ট জাপ্ট ইট ওয়াজ আহ, জাফট এ- এ- উম, এসেন হ্যাসেন। আচ্ছা, এখানে আমরা হচ্ছে রস খাই, ঠিক আছে। রস খাওয়া না পান করা? পান পান করা, তাহলে এখানে ট্রিঙ্কেন ইউজ করবেন। ট্রিঙ্কেন ট্রিঙ্কেন ট্রিঙ্কেন, ট্রিঙ্কেনের কোনো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে ট্রিঙ্কেনের মেন ফর্ম যেটা সেটাই বলবে। ইনফিনিটিভ আচ্ছা, আচ্ছা, আমরা এখানে আসতে চাই। বিয়ার বুলেন বিয়ার বুলেন ভিয়া, হিয়ার কুমেন বিয়ার বুলেন হিয়ার কুমেন হিয়ার ভোলেন, হিয়া, হিয়ার কুমেন হিয়ার কুমেন হিয়ার কমেন। কুমেন ওকে, ফাইন। কুমেন আমি আগামীকাল যেতে চাই। ইস বিল ইশ ইস বিল, বিল ইশ বিল, ইস বিল মোর্গেন গেহেন ইশ বিল, মোর্গেন হ্যাঁ, গেহেন মর্গেন গেহেন। মোর্গেন গেহেন ওকে, ফাইন। গেহেন আচ্ছা, ওকে আপু, সুন্দর হয়েছে। ওকে, আপনি এখন হচ্ছে মিউটে চলে যান। দেখেন, এখন যেটা করব আমরা, সেটা হচ্ছে আমরা যে মেন যে নর্মাল যে স্ট্রাকচার, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই স্ট্রাকচারটা দেখলাম। এখন হচ্ছে আমরা এটা দিয়ে ব্রে ফ্রাগে এবং ইয়ানাইন ফ্রাগে মেক করব। ব্রে ফ্রাগে এবং ইয়ানাইন ফ্রাগে, এটা তো সবাই বুঝি নাকি? ব্রে ফ্রাগে, ইয়ানাইন ফ্রাগে কি, এটা কি সবাই বুঝি? ও বুঝি না। আচ্ছা, এটা জি ভাই কেবল, বুঝি। হ্যাঁ, পুরাতনরা বুঝতেছেন আর নতুনরা হয়তো বুঝতেছেন না। বুঝতেছেন না কে? লতামণি। বুঝতেছি লতামণি আর হচ্ছে নতুন আর কেউ থাকলে হয়তো বুঝতেছেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। জি আমি ভাই। ভে ফ্রাগে মানে হচ্ছে ডব্লিউ এইচ কোশ্চেন পড়ছেন ইংলিশে, ডব্লিউ এইচ কোশ্চেন। হ্যাঁ, জি জি ডব্লিউ যে কোশ্চেন গুলা পড়ছেন, ওটাকে ডয়েসে বলা হয় ভে ফ্রাগে। মানে হচ্ছে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে যে প্রশ্নগুলো করা হয়, সেগুলাই হচ্ছে ভে ফ্রাগে অথবা ডব্লিউ এইচ কোশ্চেন। যেমন হচ্ছে আপনি কি করেন, আপনি কোথায় যান, আপনি কখন আসবেন, এই যে কোথায়, কখন, কিভাবে, কত, যে আমরা যে ওয়ার্ডটা ইউজ করি না, ডব্লিউএইচ কোশ্চেন, এগুলো সিমিলারলি ডয়েসে ইউজ করা হয়, সেগুলোকে বলা হয় বেফ আগে অথবা প্রশ্নবোধক ওয়ার্ড, বেফ আগে বলা হয়। আচ্ছা, বেফ আগে বুঝছেন তো? এখন বুঝছেন তো লতামণি, এখন জি বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন ইয়ার নাইন ফ্রাগে, ইয়ার নাইন ফ্রাগেটা হচ্ছে যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনারা বা অথবা আমরা ইয়েস অথবা নোর মাধ্যমে দিতে পারি, সেগুলা হচ্ছে ইয়ার নাইন ফ্রাগে। যেমন হচ্ছে আহ, আচ্ছা, আপনি রাত আগে খেয়েছেন আজকে? শুনতে নো পাচ্ছেন? নো। আমি আপনাকে কোশ্চেন করতেছি, আপনি কি রাতে খেয়েছেন? এই যে আমি কি আপনাকে যে কোশ্চেন করলাম যে আপনি কি রাতে খেয়েছেন, আপনি বলবেন যে হ্যাঁ ভাইয়া খেয়েছি অথবা না। এটাই হচ্ছে ইয়া নাইন জি ফ্রাগে, যে জি কোশ্চেনের অ্যান্সার আপনি ইয়েস অথবা নার মাধ্যমে দিতে পারবেন, সেগুলোই হচ্ছে ইয়া নাইন ফ্রাগে। এবং দুটার সেন্টেন্স স্ট্রাকচারে একটা মাত্র পার্থক্য আছে,
ইয়ানান ফ্রাগের ক্ষেত্রে ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করবেন, আর সরি বে ফ্রাগের ক্ষেত্রে ডব্লিউএইচ কোশ্চেন ইউজ করবেন, এবং ইয়ানান ফ্রাগের ক্ষেত্রে ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করবেন না, মেন ভার্ব দিয়ে কোশ্চেনটা মেক করতে হবে। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি। দেখেন বে ফ্রাগের স্ট্রাকচারটা দেখেন। প্রথমে বসতেছে হচ্ছে বে ফ্রাগে, মানে প্রশ্নবোধক ওয়ার্ড, তারপরে হচ্ছে মোডাল ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট। এই মোডাল ভার্বটা সাবজেক্ট ওয়াইজ পরিবর্তন হবে, কনজুগেশন হবে। দেন হচ্ছে অবজেক্ট, এবং মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না, মেন ভার্বের মেন ফর্ম হিসেবে বা ইনফিনিটিভ ফর্ম বসবে। মূলত ব্রে ফ্রাগে হোক ইয়ানান ফ্রাগে হোক মোডাল ভার্বের কিন্তু পরিবর্তন করতেই হবে। সেন্টেন্স যদি আপনি মোডাল ভার্ব ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু মোডাল ভার্বের কনজুগেট সাবজেক্ট অনুযায়ী অবশ্যই করতে হবে, তা না হলে সেন্টেন্স এরর হবে। দেখেন ইয়ানান ফ্রাগে এটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে যখন আপনি ব্রে ফ্রাগেটা উঠিয়ে দিবেন, এই যে ব্রে ফ্রাগেটা যখন উঠিয়ে দিবেন, সাপোজ মনে করেন যে এই ব্রে ফ্রাগেটা নাই, হ্যাঁ, এই বাকি যে অংশটুকু থাকবে ওটাই হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। দেখেন ইয়ানাইন ফ্রাগের ক্ষেত্রে এই যেখান থেকে বসাইছি মোডাল ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, মেইন ভার্বের ইনফিনিটিভ ফর্ম। আচ্ছা, এখন এখন আপনারা বলেন যে এই দুইটার সেন্টেন্স স্ট্রাকচার এবং এই দুইটার সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের? লতামণি, জি ভাই হয়েছে। লতামণি আপু, জি ভাইয়া। হ্যাঁ ক্লিয়ার হয়েছে? জি ক্লিয়ার হয়েছে, কিন্তু একটু আপনার করতে হবে, আরেকবার বললে মেবি ভালো হবে। আচ্ছা, আমি আবার বলতেছি যে ব্রেভ রাগের ক্ষেত্রে আপনারা একটা প্রশ্নবোধক ওয়ার্ড ইউজ করবেন। হ্যাঁ, প্রশ্নবোধক ওয়ার্ড ইউজ করবেন, তারপরে মোডাল ভার্ব বসাবেন, তারপরে সাবজেক্ট বসাবেন, অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবেন, না থাকলে নাই। কিন্তু অবশ্যই কিন্তু মেন ভার্বটা ওই মোডাল ভার্বের যে আগের যে রোজটা পড়ছিলেন যে মেন ভার্বটা একদম শেষে বসবে এবং সেটার কোনো চেঞ্জ হবে না। আর হচ্ছে ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে এই যে ব্রেভ আগে যেটা আছে জাস্ট এটা ইউজ করবেন, এটা বাদ দিয়ে দিবেন। মনে করেন যে এটা নাই, এটা বাদ দিয়ে যা থাকবে সেটা দিয়েই আপনার ইয়ান অ্যান্ড ফ্রাগে গঠিত হয়। প্রথমে মোডাল ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, অবজেক্ট এবং মেন ভার্বের ইনফিনিটিভ ফর্ম। যদিও এখানে যদি কনফিউশন থাকে যে সেন্টেন্স জি মেক ভাইয়া। করার সময়, সেন্টেন্স মেক করার সময় এক্সাম্পল যখন দেখবেন তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেখেন আমরা মেক করতেছি ইশ উইল মিট দেম বুস রাইজেন, আমি বাসে ভ্রমণ করতে চাই। এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স। হ্যাঁ, এখানে নর্মাল সেন্টেন্স বলা হয়েছে যে ইশ উইল মিট দেম বুস রাইজেন, আমি বাসে ভ্রমণ করতে চাই। এখানে বলা হয়েছে যে ভো উইল ইশ মিট দেম বুস রাইজেন, আমি কোথায় বাসে ভ্রমণ করতে চাই। এই যে কোথায় কথাটা যখন আমরা ইউজ করছি, কোথায়, হ্যাঁ, এটাই হচ্ছে বে ফ্রাগে। এই কোথায় কথাটা বোঝানোর জন্য আমাদের এখানে ভো আনতে হয়েছে। ভো মানে হচ্ছে কোথায়, জি ভো মানে হচ্ছে কোথায়। আচ্ছা, আমরা এই স্ট্রাকচারটা কি বসাইছি? প্রথমে হচ্ছে দেখেন আমরা এই স্ট্রাকচারটা দেখে আর আমরা মিলাই। ব্রেফ আগে, এই যে আমরা এখানে ব্রেফ আগে ইউজ করছি, আমি একটু কালার করে করে বুঝাই। প্রথমে আমরা এখানে কি করছি? ব্রেফ আগে বসাইছি, তারপরে কি কি বলছি? মোডাল ভার্ব। এই যে এখানে আমরা মোডাল ভার্ব আনছি এবং এটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী কনজুগেট করে আনা হয়েছে, সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হয়েছে। তাহলে গেল। এখন তারপরে কি আসছে? এখানে বলা হয়েছে সাবজেক্ট, এটা ইস হচ্ছে সাবজেক্ট, ইসটা হচ্ছে সাবজেক্ট। মিড ডেম বুস এটা হচ্ছে অবজেক্ট, এটা হলো অবজেক্ট। এবং সর্বশেষ কি বলছি আমরা? যে মেন ভার্বের ইনফিনিটিভ ফর্ম, এই যে মেন ভার্ব রাইজেন, এর কোনো পরিবর্তন হয় না, এটা যা আছে তাই থাকবে। এখন অবশ্যই কিন্তু সর্বশেষ যেটা করতে হবে, অবশ্যই কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। আপনি যদি এই পুরোটা লেখেন, লেখার পরে যখন প্রশ্নবোধক চিহ্ন দিবেন না, তা না কিন্তু আপনার সেন্টেন্স সেন্টেন্স কিন্তু এরর হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আচ্ছা, এখন কি বুঝতে পারছেন কিভাবে বসালাম? আমি কিন্তু কালার করে করে বসাইলাম। হ্যাঁ, যে এখানে ব্রেফ আগে, তারপরে হচ্ছে মোডাল ভার্ব আনছি, এর অবশ্যই সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হয়েছে, তারপরে সাবজেক্ট নিয়ে আসছি, মিড ডেম বুস এইটুকু হলো অবজেক্ট। আর রাইজেন, এই যে মেন ভার্বের ইনফিনিটিভ ফর্ম রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা, দূরে কোথাও ভ্রমণ করা, রাইজেন। হ্যাঁ, আচ্ছা দেখেন তারপরে একটা ইয়া করছি, এটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। আচ্ছা, যখন আমরা এই, হ্যাঁ দেখুন আমরা এই বোটা ডব্লিউএইচ কোশ্চেন যেটা বলি ব্রেফ আগেটা যখন আমরা বাদ দিব, তখন দেখেন এই যে উইল, ইস, মিড ডেম বুস এবং রাইজিন, এটা কিন্তু পড়ছে। দেখেন এইটুকু অংশ কিন্তু পড়ছে এটার মধ্যে। নিচে যে ইয়ান এন্ড ফ্রাগেটা করছি সেটা এই এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু গ্রুপ বাদ দেওয়ার যা আছে সবই কিন্তু পড়ছে, সেম পড়ছে, একদম অবিকল, কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? আমি কি বাসে ভ্রমণ করতে চাই?
আমি কি বাসে ভ্রমণ করতে চাই? এটার আনসার হবে হ্যাঁ, হ্যাঁ আমি চাই, নো আমি চাই না। আচ্ছা, এই তিনটার এক্সাম্পলের ইয়েটা বুঝছেন, ব্যাখ্যাটা বুঝছেন? প্রথমটা হচ্ছে নর্মাল, তারপরে হচ্ছে ব্রেভ ফ্রাগে, তারপর হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। কুবরা আপু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আহ হ্যাঁ ভাইয়া, এর মানে ভাইয়া দুইটা নিচের দুইটাই প্রশ্ন করা হচ্ছে দুইটা দিয়েই। এই দুইটাতে প্রশ্ন করা হচ্ছে, পার্থক্য হচ্ছে একটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে, একটা হচ্ছে ব্রেভ ফ্রাগে। ইয়ান পাখি আছে বিভাগে, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ভাইজি। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন, তারপরে দেখেন 2 নাম্বার এক্সাম্পলে যাই আমরা। ডু ভিলস সুর শুলে গেহেন, তুমি স্কুলে যেতে চাও। এখন কোশ্চেন করা হয়েছে, ভান ভিলস ডু সুর শুলে গেহেন, তুমি কখন স্কুলে যেতে চাও? এই যে তুমি কখন, এই কখন কথাটার জন্য আমাদের একটা ব্রেফ আগে আনতে হয়েছে ভান। বাম। ভান ভান মানে হচ্ছে বাম। কখন। ভান ভিলস ডু সুর শুলে গেহেন, এখানেও সেম ফর্মুলা। ভানটা হচ্ছে ব্রেফ আগে, তারপর হচ্ছে মোডাল ভার্ব, কনজুগেট কৃত মোডাল মোডাল ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে বসছে হচ্ছে সুর শুলে মানে হচ্ছে অবজেক্ট, এবং সর্বশেষ যেটা বলছে ভার্ব, একদম মেন ফর্ম, কোনো পরিবর্তন ছাড়াই, এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তারপরে দেখেন বানটা এখান থেকে উঠিয়ে কেটে দিলাম, বানটা কেটে দিলে থাকে কি, ভিলস ডু সুর শুলে গেহেন, তুমি কি স্কুলে যেতে চাও? তুমি কি স্কুলে যেতে চাও? হ্যাঁ ইয়েস হবে, উত্তর হবে, আনসার হবে হ্যাঁ আমি যেতে চাই অথবা না। ওকে, এটা ক্লিয়ার সবাই? আচ্ছা ভাই, আমরা তো মানে এর আগে ক্লাসে পড়ছিলাম, এটাতে আমরা মানে যখন কোনো কিছু প্রশ্ন করা হতো মানে আপনার কি এর বদলে আমরা ইউজ করতাম ভাস। তো এখানে তো এটা মানে উইল হচ্ছে এটা। দেখেন আমি এই 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 দেখেন, এটা কিন্তু গত ক্লাস আমি ক্লিয়ার করছি আপনাদের, হ্যাঁ গত ক্লাসে ক্লিয়ার করছি, তারপরে আমি আবার রিপিট করছি। দেখেন বাস, বাস যখন ভার্বের জিজ্ঞেস ভার্বস করবেন, দেখুন, হ্যাঁ বাস দিয়ে যখন কোনো কোশ্চেন তারপর করবে। চলে আসছে। আচ্ছা আপু একটু হ্যাঁ হ্যাঁ একটু মিউট থাকেন। আচ্ছা, দেখেন আমি, আমরা বাংলাতে দুইটা বলি, এটা হচ্ছে কি, ক ঋষিকার কি, তাই না? ক ঋষিকার কি, হ্যাঁ। আরেকটা আছে কি ক দীর্ঘিকার কি। দুইটা জিনিসটা দুরকম না, যদিও একই রকম দেখা যায়, দুইটার মিনিং কিন্তু দুইটা দেয়। আচ্ছা, কোশ্চেনটা কি করছিলেন জি পারভেজ? ভাই, আমি করছিলাম। আপনি না ভাই, করছিলেন? ইমন। হ্যাঁ হ্যাঁ, ইমন, ইমন ভাই করছিলেন। দেখেন একটা হচ্ছে ক ঋষিকার কি, আর একটা হচ্ছে ক দীর্ঘিকার কি। দুইটার মিনিং কিন্তু এক না, দুইটার কিন্তু মিনিং দুই রকম। যদি শুনতে একই রকম শোনা যাচ্ছে, বলার ক্ষেত্রে উচ্চারণ একই রকম হবে, কিন্তু মিনিং দিবে ভিন্ন। আচ্ছা আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই, যে আহ, আপনি কি খান, রাতের বেলায় আপনি কি খান, ইমন ভাই? জি ভাই, এটা মানে এটা কি মানে আমি বলবো মানে সেন্টেন্সটা মিন হ্যাঁ না করে? না না না, আপনি বাংলায় অ্যান্সার দেন, আমি আপনাকে কোশ্চেন করছি, রাতের রাতের সময় আপনি কি খান, রাতের বেলায় কি খান? রাতের ভাত খাই, মানে এটাই তো বলবো, ভাতও তো হ্যাঁ রুটি ভাত খাই। খান। আচ্ছা তাহলে কি খান জি মানে কোন একটা জিনিস খাচ্ছেন, ভাত খাচ্ছেন অথবা ফলমূল জি জি খাচ্ছেন জি অথবা পানি পান করছেন, তাহলে এই জি কির মানে হচ্ছে কি, আপনি কোনো কিছু খাচ্ছেন, আপনাকে বলতে হবে যে আমি ভাত খাচ্ছি। আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলি আপনি কি খান, আপনি কি রাতে ভাত খান, ও এখানে জি ভাই, বুঝতে পারছি, মানে এটা এটার মধ্যে তো মানে তফাৎ আছে কিছুটা। হ্যাঁ, আমি যদি বলি আপনি কি মানে রাতে আপনি ভাত কি খান, খান তখন আপনি কি অথবা বলবেন? তখন আপনি কি বলবেন, হ্যাঁ অথবা না, জি, তাই এটাই বলবেন না? বলবো। এর মানে হচ্ছে আগের যে জি কোশ্চেনটা আপনাকে করছিলাম, রাতে আপনি কি খান, ওটা হচ্ছে ক দীর্ঘিকার কি, কি খান, তখন বলবেন আমি ভাত খাই। আর আমি যখন আপনাকে বলবো আপনি কি ভাত খান, তখন আপনি বলেন হ্যাঁ আমি ভাত খাই, তখন সেক্ষেত্রে আপনার যখন ওই বাস তখনই আনতে পারবেন যখন ওই বাসের আনসার হিসেবে কোনো জিনিস আপনি দাঁড় করাইতে পারবেন। জি ভাই, এখন জিনিসটা বুঝতে পারছি। আপনি কি করেন, আমি কাজ করি, এই কির মানে হচ্ছে একটা কাজ আসবে, কোন একটা জিনিস উঠে আসবে। আর যখন আপনি, আমি যখন বলবো আপনি কি কাজ করেন, হ্যাঁ আমি কাজ করি অথবা না, সেক্ষেত্রে বাস ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে বাসের মিনিং এর জন্য, আনসারের জন্য আপনি কোনো জিনিস দাঁড় করাতে পারবেন না, কোনো জিনিস ইস্যু করতে পারবেন না এখানে। জি ভাই, এখন মানে জিনিসটা ক্লিয়ার হয়েছে আর কি। আচ্ছা, মানে আমি এটা নিয়ে একটু কনফিউশন ছিলাম। আচ্ছা ওকে, দেখেন ধন্যবাদ তারপরে ভাই। যেটা, তারপরে যেটা হচ্ছে ইয়ার উইল ডয়েস লার্নেন, ইয়ার উইল ডয়েস লার্নেন, সে জার্মান শিখতে চায়। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, যাকে অ্যাসার্টিভ সেন্টেন্স ধরা যেতে পারে। আচ্ছা, কেন তিনি জার্মান শিখতে চায়, এখন এই সেন্টেন্সটা মেক করবেন আপনারা। আচ্ছা, এই সেন্টেন্সটা মেক করবে হচ্ছে সজল ভাইয়া, তারপরে হচ্ছে সেতু ভাই রেডি থাকবেন, সেতু ভাইয়া, সজল ভাইয়ের পর সেতু ভাই রেডি থাকবেন। সজল ভাই, হ্যাঁ
হ্যাঁ, ভাইয়া এটা মেক করেন তো ভাইয়া। এটা হচ্ছে প্রথমে হচ্ছে বারুম অথবা বীজও বসবে। ফান ফান বিজু বসান, ফান। কেন তিনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ, এখানে হচ্ছে কেন, এখানে হচ্ছে ভারুম। বারুম অথবা বীজও। ভারুম, বিজু এখানে আপাতত বসাবেন না, বিজুটা একটু অ্যাডভান্স লেভেলে বসাতে হয়। আপনারা এখন সচরাচর A1 এর জন্য ভারুমটা ইউজ করবেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপরে চিনির ভারুম। জন্য বসবে হচ্ছে, এটা হচ্ছে না না, চিনি হয় হচ্ছে ভারুমের পরে কি বসবে? প্রশ্নবোধক ওয়ার্ড, তারপরে কি স্ট্রাকচারটা কি ছিল? প্রথমে মডেল বসবে ভার্ব যে আগে ইয়ে মোডাল বসবে। ভার্ব বসাতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ। সে তো পুরুষবাচক এইখানে, তাই না? হ্যাঁ, আপনি পুরুষ ধরতে ভিল পারেন, হবে, মহিলা ধরতে পারেন। আপনি পুরুষ মানুষ, আপনি পুরুষ বের ভিল করেন। হবে। হ্যাঁ, যে হ্যাঁ, ভিল ভারুম। ভিল আচ্ছা আচ্ছা, ওটা চলে গেলাম কেন? হ্যাঁ, ভারুম ভিল। ভিল ডয়েচ ভারুম ভিল, ইয়ার তারপর লার্নেন। ইয়ার সাবজেক্ট ডয়েস আসবে, তারপর সাবজেক্ট বসাতে হবে। ইয়ার হ্যাঁ, ভারুম ইয়ার ডয়েচ লার্নেন। চয়েস লার্নিং, লার্নেন আর লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক, কোশ্চেন কোয়েশ্চেন মার্ক। মার্ক হবে। হ্যাঁ, কোশ্চেন মার্ক বসবে। ওকে, ফাইন। আচ্ছা, তারপরটা করে ফেলেন। বিল এয়ার ডয়েস লার্নেন আপু, আপু আপনি আপনাকে ধরবো, সমস্যা নেই। এখন হচ্ছে আপনাকে ধরি নাই, এখন ধরছি হলো সজল ভাই, ওনাকে একটু প্র্যাকটিস করাচ্ছি, বা আপনারা যারা হচ্ছে অল্প অল্প বুঝে, হয়তো আপনি একটু অ্যাডভান্স। হ্যাঁ, এখন হচ্ছে ওনাদের একটু প্র্যাকটিস করাচ্ছি, আপনাদের ধরবো, সমস্যা নাই, আমি সবাইকে ধরবো। আমি একজন করে সবাইকে ধরবো, এখানে বললাম না অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, সজল ভাই, এটা করেন। এটা হচ্ছে ভিল ইয়ার ডয়েচ লার্নেন। আচ্ছা, এইটুকু শুধু জাস্ট বলবে। হুম, হ্যাঁ, এইটুকু জাস্ট, তারপর কোয়েশ্চেন মার্ক। এইটুকুই বলবে, জাস্ট প্রথম ইয়েটা ক্যাপিটাল হবে। ওকে, ফাইন। আচ্ছা আচ্ছা, তাহলে ভিল নিয়ে কার কোনো কনফিউশন আছে? ভিল নিয়ে না না নাই? আর কার কোনো যদি থাকে তাহলে সে এখানে কোশ্চেন করেন। আচ্ছা, নাই। সেলিম রেজা ভাই, কোনো কনফিউশন আছে? মাসুদ রানা ভাই? না ভাইয়া। আচ্ছা, থাকলে কিন্তু অবশ্যই কোশ্চেন করবেন, মনের মধ্যে হাইট রাখবেন না, হ্যাঁ। আচ্ছা, সেতু ভাই? না ভাইয়া। জুম ইউজার? জুম ইউজার? জুম ইউজার আছেন ভাই? সবাই একটু নাম দিবেন, হ্যাঁ, তা না হলে কিন্তু একটু প্রবলেম হয়। মিঠুন হাওলাদার? ভাই এমনিতে বুঝতে পারছি, কিন্তু ভোকাবুলারিতে প্রবলেম তো, হ্যাঁ। এর জন্য এটা আচ্ছা, একটু করতে আপনাদের হবে। কাছে ক্লাসে থাকার মানে থাকতে এই কারণে বলছি যে আপনারা স্ট্রাকচার গুলা ধরে নেন, তারপরে ভোকাবের হ্যাঁ হ্যাঁ, সিস্টেম এটা হবে, তো সমস্যা বুঝতে নাই। পারতেছি। সিস্টেম হবে, সমস্যা নেই। আচ্ছা, জাবের হুসাইন? হ্যাঁ ভাইয়া, আসি। আচ্ছা, বুঝতে পারতেছেন? জি ভাইয়া, সমস্যা নেই, বুঝতে পারতেছি। আচ্ছা, আমাদের মিটিং এর 2 মিনিট টাইম আছে, শেষ হয়ে গেলে আবার কিন্তু অবশ্যই জয়েন করবেন। আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করি, মানে মোডাল ভার্বটা আলোচনা আজকে শেষ করে দেবো। আচ্ছা, তারপরে যেটা আছে হচ্ছে মইগেন। মইগেনের মানে হচ্ছে লাইক, পছন্দ করা, কোনো কিছু পছন্দ করা। আচ্ছা, দেখেন, এখানেও আগের যে ভার্বটার কনজুগেশন দেখছিলেন, কনজুগাচ্যন, এখানে সেম ভাবে বসছে। ইস, ইস এবং ইআরজিএস, এগুলার ক্ষেত্রে সেম কনজুগেশন হয়। সেম কনজুগেশন হয়, ডুর ক্ষেত্রে একটু চেঞ্জ, আবার ভিয়া, স্মল জি এন্ড ক্যাপিটাল জি, এই দুটার ক্ষেত্রে সেম কনজুগেশন হয়। পরিবর্তনটা শুধু ডু এবং ইয়ার এর ক্ষেত্রে একটু ভিন্ন হয়। কি হয়? মাখ, ইস মাখ, আমি পছন্দ করি। ডু মাক্সড, তুমি পছন্দ করো। ইয়ার জিএস, তোমার নাম থাকতে পারে। মাখ, সে বা তিনি পছন্দ করে, এটা পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে, এটা পছন্দ করে। ভিয়া মইগেন, আমরা পছন্দ করি। ইয়ার মোখট, তোমরা পছন্দ করো। জি মইগেন, আপনি পছন্দ করেন। জি মইগেন, তাহারা পছন্দ করে। আচ্ছা, এটার ক্ষেত্রেও যে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। সব মোডাল ভার্বের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার সেম, শুধু মোডাল ভার্বের মিনিংটা হবে যে পরিবর্তন হবে, তাছাড়া কোনো কিছু পরিবর্তন হবে না। তারপর বলে দিচ্ছি, প্রথমে সাবজেক্ট, মোডাল ভার্ব, অবজেক্ট, মেন ভার্ব বসবে। এটা ভার্বের ইনফিনিটিভ ফর্ম। অবশ্যই মোডাল ভার্বের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভার্ব অবশ্যই শেষে যে বসবে সেটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্মে। আচ্ছা, সোমবার স্পিল,
zum Beispiel মানে হচ্ছে কি বলছিলাম আমরা, উদাহরণ বা এক্সাম্পল। দেখেন, উদাহরণ। ich mag arbeiten, আমি কাজ করতে পছন্দ করি। ich mag arbeiten, আমি কাজ করতে পছন্দ করি। আবার আর একটা সেন্টেন্স লিখছি, ich arbeite gerne, এটারও মিনিং হচ্ছে আমি কাজ করতে পছন্দ করি। হ্যাঁ, এখানে পছন্দ করি। দেখেন পার্থক্য শুধু এখানে মোডাল ভার্ব হিসেবে মোডাল ভার্ব ব্যবহার করে করা হয়েছে, এখানে মোডাল ভার্ব ব্যবহার না করে একটা জ্ঞানে পছন্দ করা। হ্যাঁ, আর বাইতে পছন্দ করা। আচ্ছা, পছন্দ করা এটা হচ্ছে, এটাকে কি বলে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে এখানে বসছে, অ্যাডভার্ব দিয়েও করা হচ্ছে, আবার মোডাল ভার্ব দিয়েও করা হচ্ছে। আচ্ছা, wir mögen besuchen, আচ্ছা আমরা যেখানে ছিলাম দেখেন, সেটা হচ্ছে স্ট্রাকচারটা আবার দেখি, সাবজেক্ট, মোডাল ভার্ব, অবজেক্ট, মেইন ভার্ব। একই সব মোডাল ভার্বের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার একদম সেম। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম, যে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ich mag arbeiten, আমি কাজ করতে পছন্দ করি, এটা এইভাবে বলা যায়। wir mögen besuchen, আমরা পরিদর্শন করতে পছন্দ করি। besuchen শব্দটা হচ্ছে পরিদর্শন করা। sie mögen reisen, আপনি ভ্রমণ করতে পছন্দ করেন। du magst du magst zur Schule gehen, তুমি স্কুলে যেতে পছন্দ করো। ich mag dich, আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা, একদম সিম্পল সিম্পল এক্সাম্পল। আচ্ছা, এখন দেখেন আগের মডেল ভার্বটা যেহেতু আপনারা সলভ করছেন, তাহলে এক্সাম্পল গুলো এক নজর দেখেন, দেখার পরে দেখেন কারো কোনো কনফিউশন আছে কিনা বুঝতে। আচ্ছা, এর মানে হচ্ছে যেটা আপনারা কিছু বলতেছেন না, এর মানে হচ্ছে কোনো কনফিউশন নাই। আচ্ছা, কুবরা আপু, আপনি রেডি জি। হন। আচ্ছা, কুবরা আপু সবসময় মনে রেডি থাকে, বল। হ্যাঁ, টাকা মাত্রই ওনাকে কল করেন, যাকে একটু থাকা ভালো। আচ্ছা আপু, আমি ফুটবল খেলতে পছন্দ করি। Ich mag Fußball ich mag spielen. Fußball ফুটবল, আচ্ছা আমাকে যেটা করতে হবে, spielen. এর কি আর্টিকেল বসবে না না দিলেও চলবে? ich mag এখানে, Fußball হ্যাঁ এখানে spielen. এখানে আর্টিকেল বসবে না, এখানে আর্টিকেল বসবে না। কারণ হচ্ছে এখানে আর্টিকেল দিয়ে আমরা তো কোনো কিছু নির্দিষ্ট করতেছি না। হ্যাঁ, আর্টিকেল দিয়ে কোনো কিছু নির্দিষ্ট, ফুটবলটি যদি হতো ফুটবলটি খেলতেছি, সেক্ষেত্রে এরকম আপনার আর্টিকেল ইউজ করতে হতো। হ্যাঁ, আর্টিকেল বস্তু। তিনি Ihr ihr mag ইয়ার মাক গাওয়া গাওয়ার ইংরেজি কি? সরি, সিঙ্গেন ডয়েস কি? সিঙ্গেন সিঙ্গেন। জিঙ্গেন তো গান করা। আচ্ছা, গান করার ইয়ার গান করার গান গাওয়ার মধ্যে পার্থক্য আচ্ছা, কি? হ্যাঁ হ্যাঁ। ইয়ার মাক ইয়ার মাক ইয়ার মাক জিঙ্গেন। জিঙ্গেন। টাইপিংটা ডানে হবে ভাই। আমি খেতে পছন্দ বিয়ার করি, মুগেন বিয়ার খেতে পছন্দ করি। আমরা খেতে পছন্দ বিয়ার করি। বিয়ার এসেন মুইগেন, বিয়ার মুগেন মুইগেন, এসেন মুগেন এসেন মুইগেন। এসেন। কামরুন আরাপু, কামরুন আরাপু। ভাইয়া আমি ব্যস্ত, বাচ্চা কান্না করে। আচ্ছা ওকে, আপনি তাহলে মিউটে চলে যান। আচ্ছা, লতামণি, আপনি একটু আনমিউট হন। জি ভাইয়া। একটু চেষ্টা করেন তো আপু, ওঠে। আমরা হাঁটতে পছন্দ করি। আচ্ছা উই এটা, আর আচ্ছা এটা আপনার জন্য কষ্ট হবে, আপনি হাঁটতে পছন্দ করেন, হাঁটার এটা যা ডয়েসটা একটু কঠিন, এটা অন্য অন্য কাউকে দেখতেছি। আমি বই পড়তে পছন্দ করি, এটা করেন। ইস মাগ ইসমাক, ইসমাক বইয়ের ইংলিশ রয়েছে বুক, কি? বুক, তো মানে ফার্স্ট বুক, বুক। লেজেন্ড, লেজেন্ড মানে হচ্ছে পড়া, লেজেন্ড। লেজেন্ড। আমরা বই পড়তে পছন্দ করি। আর যদি হতো আমরা বইটি পড়তে পছন্দ করি, তখন এখানে আর্টিকেল আসতো, ডাস বুক। আচ্ছা, হাঁটতে পছন্দ করি, এটা টোকারা ট্রাই করেন। আমরা হাঁটতে পছন্দ ভাইয়া করি। গেহেন দিলে কি ভুল বিয়ার হবে? নট হাঁটার এখানে কোনটায় কোনটায়? হাঁটায় হাঁটায় আচ্ছা, এটা দুভাবে করা যায়, আমি দুইভাবে দেখাবো। হ্যাঁ আপু, ট্রাই করেন। বিয়ার ময়গেন ইয়ার ময়গেন, তারপর তারপর বলে যান। হার্টের ডয়েস কি জানি না তো। স্পাসিরেন গেহেন, স্পাসিরেন গেহেন গেহেন
গেহেন, স্পাসিরেন স্পার্শিয়ান গেহেন। গেহেন, স্পাসিরেন গেহেন, স্পাসিরেন গেহেন। গেহেন। স্পাসিরেন গেহেন মানে হচ্ছে হাঁটা। বুঝতে পারছেন যে ভাই হাঁটা, কোশ্চেন জি করছিলেন? স্পাসিরেন জি গেহেন, জি। ইয়া মুইগেন স্পাসিরেন গেহেন। আচ্ছা, স্পাসিরেন গেহেন, স্পাসিরেন যদি এটা সেপারেট করে না, এর অর্থ হচ্ছে হাঁটা, হ্যাঁ। আর এটা হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া। যেহেতু হেঁটে 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 হাঁটা, যাও। যখন আমরা হাঁটি তখন অবশ্যই হেঁটে হেঁটে কোথাও যাই, হ্যাঁ, অবশ্যই কোথাও না কোথাও যাই। আচ্ছা, কি সেতু ভাই কি কোশ্চেন করছিলেন এটা, দেখে গেন হবে কিনা? জি ভাইয়া, যে গেহেন ইউজ করতে পারে কিনা শুধু। হ্যাঁ, শুধু গেহেনের ইউজ করতে পারবেন না, হ্যাঁ শুধু গেহেন ইউজ করতে পারবেন, হ্যাঁ। যে হাঁটতে যাওয়া, আসলে গেহেনের মিনিংটা দ্বারাই হচ্ছে গেহেনটা শেষ হাঁটা অবস্থা, যাওয়া। হ্যাঁ হ্যাঁ, গেহেনটা শেষ অবস্থা জায়গায় ইউজ করতে পারবেন যেখানে আপনি হেঁটে হেঁটে যাবেন, হ্যাঁ, যেখানে ওখানে হাঁটতে পছন্দ করার কথা বলা হয়েছে। যদি আপনি বলেন আমি কোথাও যাই, মানে সাপোজ আপনি আহ দোকানে যান, আপনার হ্যাঁ কাছের কোনো দোকানে যান, টি স্টলে যান, অথবা আপনি মানে যেখানে ডিস্টেন্স অনেক কম, যেখানে আপনার হেঁটে যাওয়া লাগে, গাড়িতে যাওয়া লাগে না, হুম, যেখানে আপনাকে গাড়িতে যেতে হয় না, সেই সমস্ত জায়গায় আপনি গিয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, এতটুকু কারো কোনো কনফিউশন আছে এর মধ্যে? নাই। আচ্ছা, কনফিউশন যদি না থাকে, এখন আমি ইয়া নাইন ফ্রাগে ব্রে ফ্রাগে নিয়ে আর কোনো নতুন কোনো ডিসকাস করবো না, সরাসরি আপনাদের দিয়ে কটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখে সরাসরি আমরা প্র্যাকটিস করবো। দেখেন, এখানে আমরা একটা মেইন স্যাম্পল সেন্টেন্স থাকবে, একটা ব্রেফ আগে থাকবে, একটা ইয়ান আগে থাকবে। দেখেন, নম্বর আইনস, ইস মাক আরবাইটেন, আমি কাজ করতে পছন্দ করি। ফান মাগ ইস আরবাইটেন, আমি কখন কাজ করতে পছন্দ করি। মাগ ইস আরবাইটেন, আমি কি কাজ করতে পছন্দ করি। আর এখানে যদি বাস দিয়ে যদি কোশ্চেন করতাম, হ্যাঁ বাস দিয়ে কোশ্চেন করতে হলো আমি কি কাজ করতে পছন্দ করি, কি কাজ করতে পছন্দ করি, তখন এই কি অ্যান্সারে কোনো একটা জিনিস আপনাকে বলতে হতো। আর এটাকে বলছি আমি কি কাজ করতে পছন্দ করি। আচ্ছা, নম্বর সোয়াই, দিয়া মইগেন বেজুখেন, আমরা পরিদর্শন করতে পছন্দ করি। ও মইগেন ভিয়া বেজুখেন, আমরা কোথায় পরিদর্শন করতে পছন্দ করি। মইগেন ভিয়া বেজুখেন, আমরা কি পরিদর্শন করতে পছন্দ করি। ইয়েস, ওটা নো। আচ্ছা, তারপরে যেটা আছে জি মইগেন রাইজেন, আপনি ভ্রমণ করতে পছন্দ করেন। আচ্ছা, এখন আপনাদের পালা, মাসুদ ভাই। আচ্ছা মাসুদ ভাই, এই সেন্টেন্সটা করেন, কেন ভ্রমণ করতে পছন্দ করি, কেন আমি ভ্রমণ করতে পছন্দ করি, এটার ইয়াটা করেন, ট্রান্সলেটটা করেন। Warum, বারো, বারো warum হচ্ছে মাগিস ভ্রমণ করতে হচ্ছে। রাইজে, ভ্রমণের এই হচ্ছে রাইজে, যেখানে দিছি এই সেন্টেন্সটা দিয়ে আমরা জাস্ট বেশি করতেছি, হ্যাঁ মূলত সেন্টেন্স এটাই, মেন সেন্টেন্স এটাই, জি হ্যাঁ, রাইজেন। রাইজে। তাহলে হচ্ছে ভারত কেন আমরা ভ্রমণ করতে পছন্দ করি, লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকবে। আচ্ছা, তারপরটা করেন। মাগিস রাইজেন। তারপরে যেটা আছে সর্বশেষ, মোস্টেন, মোস্টেন এবং ভোলেন, আপনি পড়েছিলেন ভোলেন এবং মোস্টেন, দুইটার মিনিং হচ্ছে সেম, চাওয়া, চাওয়া। এটার অর্থ হচ্ছে ভোলেন মানে হচ্ছে চাওয়া, ইনফর্মাল, আমি লিখে ইনফর্মাল, ইনফর্মাল জায়গায় এটা ইউজ করবেন। আর মোস্টেনটা হচ্ছে ফর্মাল জায়গায় ইউজ করবেন। আচ্ছা, আপনারা সবাই একটা ইংলিশ ওয়ার্ডের সাথে খুব পরিচিত, হ্যাঁ, খুব বেশি ব্যবহার করা হয়, আই উড লাইক টু, তাই না। আই উড লাইক টু, যখন হচ্ছে কোনো হোটেলের রিজার্ভেশনের জন্য কথা বলেন, তখন বলেন আই উড লাইক টু এ রিজার্ভেশন, অথবা আই উড লাইক টু এটা, এরকম বলেন, হ্যাঁ। আই উড লাইক টু, তখন আই ওয়ান্ট টু এটা খুব কম ইউজ করেন, হ্যাঁ, কারণ এটা ফর্মাল সিচুয়েশনে, কারণ ওখানে আপনার অপরিচিত লোক থাকে, তাদের সাথে একটু ফর্মাল সিচুয়েশনে কথা বলতে হয়। সেক্ষেত্রে এই মোস্ট এন্ড আই উড লাইক টু মিনিংটা দিবে এটা, আই উড লাইক টু যেখানে ইউজ করতেন সেখানে আপনারা মোস্ট এন্ড ইউজ করবেন। বুঝতে পারছেন? দেখেন এটার ক্ষেত্রে কি হয়, দেখেন এটার ক্ষেত্রে কনজুগেশন একটু ভিন্ন, হ্যাঁ, কনজুগেশন একটু ভিন্ন, ওই আগের যে ছয়টা আছে তার থেকে একটু চেঞ্জ আছে। হ্যাঁ, ইসের ক্ষেত্রে যেটা হচ্ছে, আবার এটার মধ্যে যেহেতু উমলাউট আছে, এটা প্রত্যেকটার সাথে উমলাউট হবে। দেখেন এগুলা দেখেন কি, এখানে দেখেন এর আগে যেটা দেখছেন সেটা হচ্ছে কি মইগেন, দেখেন মইগেন যখন দেখছেন মইগেন, এই তিনটাতে দেখেন কোনো উমলাউট নাই, হ্যাঁ, তিনটাতে কোনো উমলাউট নাই, এটা চেঞ্জটা হচ্ছে এরকম করে, দেখেন মার্ক হয়েছে, মইগেন থেকে মার্ক হয়েছে, মার্কস হচ্ছে মার্ক হয়েছে, আর বাকি তিনটাতে উমলাউট হয়েছে। আর এখানে দেখেন এগুলা প্রত্যেকটাতে উমলাউট আছে,
এর মানে হচ্ছে এটা সব জায়গায় উমলাউট হবে। এই দেখেন সবগুলাতে উমলাউট আছে। এবং পরিবর্তন হচ্ছে মোস্টে, ইসের সাথে যখন ইউজ করবেন তখন এর কনজুগেট হবে মোস্টে, আমি চাই। আর টু এর ক্ষেত্রে মোস্টেস্ট, তুমি চাও। ইআরজিএস নামের ক্ষেত্রে মোস্টে, এর মানে ইস এবং ইআরজিএস এর ক্ষেত্রে দুইটাই মোস্টে থাকতেছে। আর ভিয়া ক্যাপিটাল জি স্মল জি, এখানে হচ্ছে এদের যে মেন যে ইনফিনিটিভ ফর্ম সেটাই বুঝতেছে। এবং ইয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইয়ারের ক্ষেত্রে শুধু একটা তে যুগ হচ্ছে, একটা তে যুগ হচ্ছে। মোটামুটি সিমিলার, হ্যাঁ, সব ধরনের ইয়াগুলো মোটামুটি সিমিলার। জাস্ট এটার মধ্যে হচ্ছে যে মইগেন হচ্ছে, মইগেন বললে ওখানে মাগ হয়ে যাচ্ছে, গোলেন বলে ভিল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে মোস্টেনের ক্ষেত্রে মোস্টেই থাকতেছে। জাস্ট মোস্টেনের ক্ষেত্রে জাস্ট এই যে এনটা চলে যাচ্ছে, এনটা চলে যাচ্ছে, আর বাকিটা বসতেছে। এই এন বাদে যা থাকে তাই বসতেছে। মোস্টে, ইস মোস্টে, ডু মোস্টেস, ইয়ার জিএস মোস্টে, ভিয়া মোস্টেন, ইয়র মোস্টেড, জি মোস্টেন, জি মোস্টেন। আচ্ছা, মিনিংটা তাহলে এখন আর বলতে হবে না, কারণ এখন মিনিংটা আপনারা ধরতে পারছেন আমি জানি। আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচার সেম আগেরটার মতোই, সাবজেক্ট, মোডাল ভার্ব, অবজেক্ট, মেইন ভার্ব। সোম বাইসপিল উদাহরণ দেখি আমরা। ইস মোস্টে আইনেন কাফে, ইস মোস্টে আইনেন কাফে, আমি একটি কফি চাই। কারণ দোকানে যখন চাবেন অবশ্যই তাকে বলতে পারবেন না, হ্যাঁ, দোকানে যখন বা কোনো একটা রেস্টুরেন্টে যাবেন তখন আপনি অবশ্যই কখনো বলবেন এই একটা কফি দাও, একটা চা দাও। তখন অবশ্যই আপনি এরকম ভাবে সম্বোধন করে ভদ্রভাবে বলবেন যে আমাকে একটি কফি দিন, হ্যাঁ, আমাকে একটি কফি দিন। যখন আমাকে একটি কফি দিন ভদ্রভাবে বলতে যাবেন পোলাইটলি, তখন আপনারা এই মোস্টেন শব্দটি ইউজ করবেন। মোস্টেস টু আইনেন টি, তুমি কি একটি কফি চাও? ইয়ার মোস্টে ডয়েস লার্নেন, সে জার্মান ভাষা শিখতে চায়। এখানে বিল দিয়েও করতে পারতেন, কিন্তু বিল দিয়েও সেম মিনিং দিত। ইয়ার মোস্টে নেক্সটে জুমার নাক ডয়েসল্যান্ড ফারেন, তিনি আগামী গ্রীষ্মে জার্মানিতে যেতে চান। ইস মোস্টে আইন লিড জিঙ্গেন, আমি একটি গান গাইতে চাই। আচ্ছা আচ্ছা, এই এক্সাম্পল নিয়ে কার কোনো কনফিউশন আছে? কোনো জায়গায় কোনো মিনিং, কোনো ওয়ার্ড মিনিং, প্রনাউন্সিয়েশন আছে? কার কনফিউশন আছে? নাই? থাকলে অবশ্যই কোশ্চেন করতেন, বুঝতে পারছি। আচ্ছা, এখন ভাই যে ফারেন মানে কি? ফারেন মানে হচ্ছে ভ্রমণ করা, যাওয়া। ফারেন মানে হচ্ছে গেহেন, দেখতেছে না গেহেন, জি গেহেনের জি সিনোনিম হচ্ছে ফারেন। এবং দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ফারেন মানে হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া, সরি, গেহেন মানে হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া, ফারেন মানে হচ্ছে গাড়িতে যাওয়া। আচ্ছা। যখন গাড়িতে যাবেন কোথাও তখন ফারেন ইউজ করবেন, আর যখন কোথাও হেঁটে হেঁটে যাবেন সেখানে গেহেন ইউজ করবেন। আচ্ছা, এখন এটা কাকে ধরবো? এটা ধরবো হচ্ছে আহ, মিঠুন, মিঠুন হাওলাদার, বুঝতে পারতেছেন কিছু? জি ভাই, সেন্টেন্স মেক করতে পারবেন? ট্রাই করতে পারবেন? ট্রাই করা আমি যায় ভাই। বলি। আচ্ছা, কে, তোমরা আপু? হ্যাঁ, আচ্ছা, আপনাকে তো করবো, আপনি তো পারেন অ্যাডভান্স। আপনাকে তো যেসব করাই, বাকি দেশে কি করাবো বলেন? আপনি অ্যাডভান্স, তারপরে মাঝে মাঝে আচ্ছা আপনাকে ধরবো, যেটা আপনি অ্যাডভান্স আমি বুঝতে পারছি আপনি অনেক ভালো পারেন, তারপরে মাঝে মাঝে আপনাকে সুযোগ দেবো, সবাইকে সুযোগ দেবো। এখন যদি শুধু আপনাকে দিয়ে আচ্ছা শেষ করি তাহলে দেখা গেল যে ওনারা বলবে যে হয়তো ওনাদের যে প্র্যাকটিস করলে জিনিসটা একটু ক্লিয়ার হতো। তো আমি চাচ্ছি হ্যাঁ সবাইকে ভাই, এই সুযোগ দিই। সম্পর্কটা বজায় রাখতে হবে, কারণ এখানে হ্যাঁ সবার স্কিল বা এক্সপিরিয়েন্সও সমান না। এখন হ্যাঁ সবাইকে হ্যাঁ সুযোগ দিতে হবে, এটা আমাদের হ্যাঁ হ্যাঁ মাথায় রাখতে হবে। হ্যাঁ, সবাইকে সুযোগ দিব, একবার করে চাচ্ছি সবাইকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, মিঠুন হাওলাদার ভাই, হ্যাঁ, আপনি একটু ট্রাই করেন, হ্যাঁ, যেহেতু জি নতুন ভাই। আপনি আপনি একটা ট্রাই করেন। আমি একটি কলম চাই। আচ্ছা, এটা ইস ইস, মোয়েস্টে হ্যাঁ, ইস মোস্টে, আইন্স ইস মোস্টে, হ্যাঁ, তারপরে কি বলছিলেন? অ্যাক্টিভ আইন্স নাকি? হ্যাঁ হ্যাঁ, একটি আইনস। আচ্ছা বলেন, আপনি বলেন, শেষ করেন, তারপরে হচ্ছে আইন্স কলমের ইয়াটা কি? ডয়েস কলম হচ্ছে, কলমের হচ্ছে ডি স্টিপড, স্টিপড 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 অথবা কুলি। কুলি হচ্ছে কলম দিয়ে, আর কুলি মানে হচ্ছে কলম, এবং স্টিপ মানে হচ্ছে কলম। হ্যাঁ স্টিফার কুলি না? হ্যাঁ, যে কোনো একটা ইউজ করতে পারবেন, যেমন হচ্ছে ইস হ্যাঁ মোয়েস্টে হ্যাঁ আইন্স কুলি। কুলি। হ্যাঁ, এখানে আইনের পরিবর্তে হবে হচ্ছে আইনেন, এটা অ্যাকুজাটিভ। এটা যেহেতু এগুলা ক্লাস পরে আসবে, একটু বোঝার দরকার নেই, যেহেতু আইন বলছেন আপনার, আমি মনে করবো আপনি সঠিকই বলছেন, যেহেতু ক্লাস ওগুলো করেন না, সেক্ষেত্রে আপনি যেটা বলছেন আমি বলবো না আপনি ভুল বলছেন, আপনারটা সঠিক। আইন কুলি, কুলি। কুলি।
অথবা স্ট্রিক্ট। হ্যাঁ, দেখেন সুন্দর, আপনি কিন্তু বাকি ক্লাসগুলো করেন নাই, কিন্তু দেখেন এখন আপনি ধৈর্য ধরে ছিলেন বিদায় আপনি কিন্তু সেন্টেন্সটার স্ট্রাকচার এবং মিনিংটা করতে পারতেছেন। আর বাকিরা জি যারা, ভাই জি। হ্যাঁ, আর বাকিরা যাদের ধৈর্য হয় নাই, যারা হচ্ছে ধৈর্য ধরে বসে থাকে, তারা কিন্তু অলরেডি লিভ নিয়ে চলে গেছে। এর মানে কি, ওনারা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে সিরিয়াস না। আর সিরিয়াস যে সেই শিখতে পারবে। আচ্ছা, তারপর একটু ট্রাই করেন। আমি এক গ্লাস পানি চাই। এটা হতো ইস মোস্টে। হ্যাঁ, ইস মোস্টে। এখানে তো আইনেন হবে, এক গ্লাস আইনেন। হ্যাঁ, না, এখানে আইন হবে না, এখানে হবে আইন। ও আচ্ছা, আইন। এটা তো বুঝি না ভালো। না, এটা বোঝার দরকার নাই, আপনি যেটাই বলবেন, আমি এখন আপনি যেটাই বলবেন ওটাই রাইট, কারণ এটা ক্লাসটা আমি করাইনি এখন পর্যন্ত, ওটা ওদিকে যাইনি, ও পর্যন্ত যাইনি, যার কারণে আমি এটা আপনাদের বলতেছি না। হ্যাঁ, ইস মোস্টে আইন এখন হচ্ছে হ্যাঁ, আইন গ্লাস। গ্লাস অফ পানি হয়ে গেছে, এই দুইটার একটাও তো জানি না ভাই। হ্যাঁ, গ্লাস, হ্যাঁ, গ্লাস মানে হচ্ছে, গ্লাস গ্লাস না মানে হচ্ছে, গ্লোস। না, গ্লাস মানে হচ্ছে গ্লাস, বাসের গ্লাস মানে হচ্ছে গ্লাস, আইন গ্লাস, বাসের ভাসা, পানি বাসের ভাসা। ভাসা। ভাসা ইস মোস্টে আইন গ্লাস ভাসা। ভাসা, আমি এক গ্লাস পানি চাই। আচ্ছা, আচ্ছা, আহ এটাও করেন আপনি, জুলিয়া কিছু রস খেতে চায়। জুলিয়া, এটা হবে জুলিয়া, মোস্টে হবে নাকি জুলিয়া? হ্যাঁ, তো জুলিয়ার মনে ক্ষেত্রে, হ্যাঁ, জুলিয়ার ক্ষেত্রে এই এটা এটা এই ফর্মটা বলবো, মোস্টে। ইআরজিএস, ইআরজিএস এর ক্ষেত্রে যে ফর্ম না, মোস্টে। এখানে আচ্ছা, যে, ওখানে নাম, যে কোনো নাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যে ভাই, কোনো বুঝতে পারছি। ধরনের নাম। আচ্ছা, তাহলে কি বলতেছে, জুলিয়া মোস্টে, মোস্টে জুলিয়া মোস্টে, ইট ওয়াজ মানে হচ্ছে কিছু, কিছু, হ্যাঁ। ইট ওয়াজ, ইট ওয়াজ জাপ্ট, হ্যাঁ, জাপ্ট মানে হচ্ছে জুস অথবা রস, জাপ্ট খেতে চাই, রস আমরা খাই না, আমরা পান করি, ড্রিঙ্কেন, পান করি, হ্যাঁ। ট্রিঙ্কেন, হ্যাঁ বলছিলেন এর আগেও। ড্রিঙ্কেন। ট্রিঙ্কেন। যদি এরকম আপনারা সেন্টেন্স দেখতে পাবেন যে আমরা রস খাই, সেখানে ইসেন ব্যবহার করবেন না, একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে, রস আমরা খাই না, পান করি। আচ্ছা, ট্রিঙ্কেন হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, সুন্দর, দেখেন আপনি নতুন হিসেবে যথেষ্ট ফিডব্যাক দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, বাকি আছেন কে কে যাদের ধরি নেই একদমই, এরকম দু একজন রেসপন্স করেন তো, যাদের আমি এটা বলতে আমরা আজকে আমি একটা ভাগে আচ্ছা, পাইনি ভাইয়া। কোথাও আপনাকে ধরছি, তারপর আপনাকে আরেকবার সুযোগ দিব, সমস্যা নেই। আর কে আছেন? আমি একবারও ভাগে পাইনি ভাইয়া। সেতু ভাই, হ্যাঁ, আপনাকে ভাগে, আপনি ওয়াইফাই, আপনার ওয়াইফাই কানেকশন প্রবলেম, যার কারণে আপনাকে ধরতেছি না, যে আপনাকে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সেতু ভাই, আপনি যেটা করবেন, এই যে রহিম একটা বই কিনতে চায়, করেন। রহিম মোস্টে einen Buch kaufen. রহিম মোস্টে, einen হবে না আইন হবে ভাইয়া? আচ্ছা, আপনি যেটাই বলেন আপনার ক্ষেত্রে সেটাই সঠিক, যেহেতু ক্লাস করাই নাই, আমি আচ্ছা, বললাম তো। ein Buch kaufen. আচ্ছা, আইন বুক, আপনার সেন্টেন্স সঠিক হয়েছে, সমস্যা নেই। আইন বুক কাউফের, আপনারটা কারেক্ট হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরটা করেন আপনি। তিনি একটি আহ, বিরতি চায়। এর মোস্টে পাউজে হবে নাকি ভাইয়া, বা হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা? হ্যাঁ, 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 পাউজে, পাউজে, ও যে এই যে ওয়ার্ডটা স্যার বলছেন, ব্রেকেন, স্যার পাউজে, ব্রেকেন না, পাউজে মানে তো বিরতি, পাউজে হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, তো বিরতি পাউজে, না। হ্যাঁ, বলেন, ইয়ার মোস্টে, হ্যাঁ, আহ, আইনে পাউজে নাকি আইনে পাউজে, একটি? পাউজে না, কিনা ডাইরেক্ট আইনে পাউজে, স্যার ব্রেকেন পাউজে, পাউজে মানে হচ্ছে ব্রেক করা বা ব্রেকেন, ব্রেকেন। হ্যাঁ, ব্রেকেন, যদি এটা ব্রেকেন আমি এখনো কোথাও কোথাও দেখি নাই, আমি পাউজে দেখছি, ব্রেকেন যদি হতে পারে, কারণ ব্রেকেন আমি, আপনি দেখছেন কিনা আমি জানি না, কারণ আমি দেখি নাই ব্রেকেন ইউজ করতে। আচ্ছা, না আইনে স্যার পাউজে, ব্রেকেন বলছিলেন। হ্যাঁ, হতে পারে, থাকতে পারে, এই ব্যাপারে বললাম তো, ওটা আমি এখন আমার সম্মুখীন হয় নাই এখন ওটা আর কি। আচ্ছা, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স করা, অলরেডি সিম্পল সেন্টেন্স মেক করা শিখে ফেলেছি, এখন হচ্ছে আমাদের যেটা হবে, যেটা করতে হবে, সেটা হচ্ছে ইয়ান এন্ড ফ্রাগে এবং গ্রে ফ্রাগে। আচ্ছা, প্রথমে আমরা এক্সাম্পল দেখবো, পরে আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা, দেখেন, ইস মোস্টে আইনেন কাফে, আমি একটি কফি চাই, ইস মোস্টে আইনেন কাফে, ভারো, কেন, মোস্টে ইস আইনেন কাফে, কেন আমি কফি চাই, আর হচ্ছে মোস্টে ইস আইনেন কাফে,
আমি কি একটি কফি চাই? ইয়েস অর নো। দেখেন তারপর পরে এক্সাম্পল গুলো দেখি। মোস্টেস্ট ডু আইনেন টি, আপনি কি একটি চা চান? ভান, কখন? মোস্টেস্ট ডু আইনেন টি, আপনি, হ্যাঁ মোস্টেস্ট ডু, যেটা তুমি কখন একটি চা চাও। মোস্টেস্ট ডু আইনেন তে, আপনি কি একটি, অথবা এখানে আপনি বলছি, এখানে আপনি হবে না, এখানে হবে তুমি, যেহেতু এখানে ডু ইউজ করছি। হ্যাঁ, এখানে ডু ইউজ করেছি, সেক্ষেত্রে এখানে তুমি বসাতে হবে। তুমি কি একটি কফি চাও? আচ্ছা, ওকে। আচ্ছা, আর কে বাকি আছেন? আমি কে? সেলিম রেজা ভাই, আপনাকে ডাকছি, আপনাকে পাই নাই। হ্যাঁ, আচ্ছা সেলিম রেজা ভাই এই দুটা করেন। বারুম বারুম বারো, মুছছে বারো, বারুম মুছছে ইয়ার বারো কি হবে? মোস্টে হবে না মোস্টেস্ট মুছছে হবে? মোস্টেড, মুছছে হুম মোস্টেড, মোস্টেড। মুছটেন হ্যাঁ, মুছটে বারো মোস্টেড ইয়ার ইয়ার। হ্যাঁ, আপনি বলতে থাকেন, ইয়ার সমস্যা নাই। ইয়ার, আহ, ইয়ার, ডয়েস চয়েস, এই শিখতে চাওয়া লেনেন না লার্নেন, লার্নেন লার্নেন। লার্নেন ভাইয়া মোস্টেস্ট হবে না? হ্যাঁ, মোস্টেন হবে না না তো? মুছটে মুছটে মুছতে হবে, আচ্ছা, কেন? মুছটে হ্যাঁ 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 হ্যাঁ, মোস্টে এই যে, এই মুছটে যে, মানে সেম। হ্যাঁ হ্যাঁ মুছট হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে, ঠিক মুছটে আছে, হ্যাঁ মুছতে হবে, কারণ হচ্ছে এসতে দেখে। যোগ হবে তো ভাইয়া? আমি প্রথম হ্যাঁ মুছটে বলছিলাম হ্যাঁ, হ্যাঁ কি হবে? আচ্ছা ঠিক আচ্ছা, আছে ভাইয়া। এখন ঠিক আছে, ওকে। তারপরটা করেন সেলিম ভাই। তারপর মুছটে ইয়ার ডাস লার্নার লার্নেন এখানে হচ্ছে লেনেন, জাস্ট, মুছটে ইয়ার হ্যাঁ শেষের অংশটুকু আর খালি বারুম বাদে হ্যাঁ, আর আরেকটা মিস্টেক আছে, দেখেন তো কি মিস্টেক আছে। ইয়া কোয়েশ্চেন মার্ক হবে। কোশ্চেন মার্ক হবে। কোশ্চেন মার্ক রাইট আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের যে মডেল ভার্ব গুলো ছিল সেগুলোর পুরো আলোচনা। আচ্ছা, যেহেতু কোবরা আপুকে বলছি, আর একটা সুযোগ আপনাকে দিব। আচ্ছা কোবরা আপু, আপনি কি মডেল ভার্ব আগে পড়েছিলেন? হ্যাঁ পড়েছিলেন তাই না? এর মানে হচ্ছে হ্যাঁ আপনি হ্যাঁ, হয়তো কিছু ক্লাস আগাইছেন। আচ্ছা, আপনি কতদূর পড়ছেন আপনি সেটা বলেন তো দেখি। আমি আসলে আদার্স কতগুলি ইউটিউব চ্যানেল আছে, ওইগুলা থেকে আমি ইয়া করছি আর কি, ফলো করে। আচ্ছা, ফলো করছেন, মানে গ্রামার কোন পর্যন্ত পড়ছেন সেটা জিজ্ঞাসা আপনাকে। অতিরিক্ত এখনো করি নাই, ওইভাবে করা হয় নাই কোনো কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভালো করছেন, যেহেতু আপনি আগে একটু পড়াটা আগে রাখছেন, আপনার জন্য ভালো হয়েছে, এখন বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার ক্লাসগুলোকে আপনি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, তাহলে আহ, আপনার জন্য যেটা, সেটা হচ্ছে, যেহেতু আমাদের ক্লাস এখানে শেষ হয়ে গেল আজকে, হ্যাঁ মডেল ভার্ব আলোচনা শেষ। আমরা আগামী ক্লাসে অন্য একটা ভার্বের অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আর পাশাপাশি এই মডাল ভার্বের কিছু প্র্যাকটিস আমরা বই থেকে করব নেক্সট ক্লাসে, আচ্ছা ঠিক কিছু আছে। প্র্যাকটিস করব। আর আপনি যেটা করবেন, আমরা গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। হোমওয়ার্ক বলতে আগে 4টা মডাল ভার্ব নিয়ে 5টা করে সেন্টেন্স মেক করার কথা ছিল। এখন হচ্ছে হুম ওই 4টা সহ টোটাল 7টা মডাল ভার্ব নিয়ে, প্রত্যেকটা মডাল ভার্ব দিয়ে 5টা করে সেন্টেন্স হুম। মেক করবেন, করে গ্রুপে সাবমিট করবেন। আমি খাতা দেখে কোনো ইরর হলে আমি সাবমিট করব, এবং দিনের বেলা সেটাতে আমি আপনাদের সলভ করে দেবো।